প্রচণ্ড গরমে ট্রাফিক পুলিশদের নিস্তার নেই। তাদের কাজ কমবে না, আরও কাজ বাড়বে, কারণ সামনে লোকসভা নির্বাচন। কিন্তু মানবিক দিক দিয়ে দেখা হবে তাদের সঙ্গে। সমস্ত অফিসাররা সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। কারোর বিশ্রামের প্রয়োজন হলে তাদের বিশ্রাম দেওয়া হবে। পুরো বিষয়টি একটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। শনিবার সকাল হাওড়ার সাঁতরাগাছিতে কোনা ট্রাফিক গার্ডের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই বললেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। তবে তিনি ট্রাফিক পুলিশদের সহায়তা দান এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অন্য প্রসঙ্গ সম্পর্কে কিছুই বলতে চাননি। প্রসঙ্গত তীব্র দাবদাহে কর্মরত ট্রাফিক পুলিশদের স্বাস্থ্য সচেতনতায় ছাতা ও গরম থেকে রক্ষা পেতে বেশ কিছু সরঞ্জাম প্রদান করা হলো হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী সহ অন্যান্য পুলিশ কর্তারা। আর শনিবার কোনা ট্রাফিক পুলিশের কর্তব্যরত পুলিশ আধিকারিকদের হাতে গ্লুকোজ প্যাকেট, ওআরএস প্যাকেট, বড় ছাতা, সানগ্লাস, জলের বোতল, তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে। যদিও শনিবারের এই অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ অফিসার অতীন্দ্রনাথ মুখার্জি বলেন, প্রচণ্ড গরমে ট্রাফিক পুলিশদের রক্ষা করার জন্য এই সামগ্রী কমিশনার সাহেব তুলে দিলেন ট্রাফিক পুলিশদের। প্রত্যেককে এই সামগ্রী দেওয়া হয়েছে। তবে যারা সারা বছর ভালো কাজ করেছেন সেরকম 5 জনকে টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে তিনি জানান। যারা ভালো কাজ করেছে, ভালো ডিউটি করে, সাহেব তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়েছেন যারা বেস্ট পারফরমার। আমি তাদের হয়ে আইসি কোনাটিকে বলছি যে প্রাইজগুলো নিয়ে নিতে। আমি নামগুলো ঘোষণা করে দিচ্ছি। এএসআই এবি হরিপদ মাইতি, কনস্টেবল আশিস পাখিরা, সিবি গৌরব পাখিরা, আর আমাদের টিএইচি ঋতু পয়লা পাত্র। আমি ঋতু পয়লা পাত্রকে বলবো তাকে নিয়ে নিতে। ভালো কাজ বলবো আইসি কোনাটিকে রিসিভ করে নিতে, পরে ওদেরকে দিতে। মোট কতজন? 4 জন। মোট 5 জন। দেখুন, প্রতিবার এটা প্রতি বছরই হয়। গরমকাল পড়ে গেছে, আমরা কিছু যদি প্রতীকাত্মক ওনাদেরকে সাহায্য করতে পারি যারা গ্রাউন্ডে ডিউটি করছেন। আপনারা জানেন এটা খুবই কষ্টের ডিউটি, এত সহজ নয়। এই রাস্তার উপরে হাইওয়ের ধারে দাঁড়িয়ে ডিউটি করা খুব মুশকিল আছে। তো আজকে ওনাদেরকে একটাই কথা বলবো কি ডিউটি করবেন, বাট নিজের হেলথের ধ্যান রাখবেন, জল খেতে থাকবেন যাতে বডি ডিহাইড্রেট না হয়। আর আপনারাও রিয়েলাইজ করবেন কি ট্রাফিকের ডিউটি হচ্ছে সবথেকে ডিফিকাল্ট, মুশকিলের ডিউটি। অনেকবার মানুষ এটাকে হয়তো কিছু লোক বুঝে না কি কত মেহনত করে এটা কাজ করছে। তো ওটাও আমাদেরকে একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাইছি কি যাতে ট্রাফিক স্মুথ থাকে তার জন্য কিন্তু অনেক এফর্ট করতে হয়, অনেক প্রয়াস করতে হয়। আমি ওনাদেরকে বাধাই দেবো। কিছু লোক খুব ভালো কাজ করেছেন, তার মানে এটা নেই কি বাকি লোক কাজ করছে না, সবাই করছে, বাট কিছু লোককে তার মধ্যে বেছে নিতে হয়, চুজ করে নিতে হবে। গরমের জন্য ট্রাফিক পুলিশদের ডিউটি আওয়ার্স কি পরিবর্তন করা হয়েছে? ডিউটি আওয়ার্স সেরকম পরিবর্তন করা হয়নি, লেকিন আমরা সমস্ত টিআইদেরকে এটা অবশ্য বলবো কি ডিউটি চলাকালীন দেখে রাখতে, যদি কোনো কাউকে সমস্যা হচ্ছে, কেউকে মাঝখানে কোনো বিশ্রাম দেওয়ার প্রয়োজন আছে, তো যত হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল দিয়ে লোকের কাছ থেকে ডিউটি পাওয়া যায়। আদারওয়াইজ অনেকবার লোকের সমস্যা হয়, যদি আমরা ইনসেন্সিটিভ হয়ে যাই আমরা বুঝতে পারবো না কি আমাদের যারা নিচে কাজ করছে তাদের কোনো সমস্যা আছে কি নেই। তো যাতে আমাদের টিআই আর সমস্ত অফিসাররা তাদের রেগুলার সম্পর্কে থাকে, কোনো প্রবলেম হলে তাকে হেল্প করা, তাকে বিশ্রাম দেওয়া। আর ডিউটি আওয়ার্স মধ্যে ওনারা ইন্টারনালি যদি কিছু ওটাকে মিনিমাইজ করতে চান, আদারওয়াইজ ডিউটির প্রেশার এমন আছে ওখানে খুব বেশি ডিউটি কম করার স্কোপ নেই। সামনে ইলেকশন আছে, ডিউটি চাপ বড় বড়। স্যার একটা বিষয়, স্যার নির্বাচনের জন্য সেন্ট্রাল কোর্ট আছে, নির্বাচনের জন্য সেন্ট্রাল কোর্ট আছে, আপনাদের তরফ থেকে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? নির্বাচনের ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট এখন আমি কিছু বলছি না, যখন কাছাকাছি নির্বাচন আসবে তখন আমরা ব্রিফ করব। স্যার কত সেন্ট্রাল কোর্ট আছে জানা যাবে? এসব ব্যাপারে ব্রিফ করা যায় না, অ্যাকচুয়ালি এটা আমাদের সব স্ট্র্যাটেজি থাকে, আমরা এরিয়া ডমিনেশন করাচ্ছি সিএপিএফ দিয়ে। স্যার আর একটা রামনবমীর মিছিল যেটা কাজীপাড়া থেকে হয়েছে, ওটা হাইকোর্টের নির্দেশ। আজকে আমি অন্য একটা প্রসঙ্গে এসেছি, এখন রামনবমী নিয়ে আমি ডিসকাস করতে আসি।